নামাজি হোক না কেন তার জানাজা আপনি পড়তে পারবেন না। যদি আপনি তার জানাজা পড়েন তাহলে আপনার আমলনামায় টাটকা গুনাহ হবে। আপনি কেন জানাজা পড়লেন? এজন্য আল্লাহর নবী বললেন সালাত চলে যাবে, এটা সর্বশেষ চলে যাবে। এজন্য আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বোঝালাম আপনারা সালাত অন্তত ছাড়বেন না। রাজি আছেন? সালাত আদায় করবেন, রাজি আছেন? কে কে? লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, আল্লাহ আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। হাত নামান। সালাত আদায় করতেই হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারেন না বসে পড়বেন, বসে সালাত আদায় করতে পারেন না শুয়ে পড়বেন, শুয়ে সালাত আদায় করতে পারেন না আঙ্গুলের ইশারায় করবেন, ইশারায় সালাত আদায় করতে পারেন না মনে মনে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য পবিত্রতা লাগে, পবিত্রতার পানি নেই, ওযুর পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। তায়াম্মুমের মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করতে ভালো পোশাক লাগে, ভালো পোশাক নেই, সেরা পোশাক পরে সালাত আদায় করবেন। সেরা পোশাক নেই, নোংরা পোশাক পরে সালাত আদায় করবেন। নোংরা পোশাক নেই, উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সর্বপ্রথম শাসন ব্যবস্থা যাবে, এরপরে নামাজ যাবে। কিয়ামতের পূর্বে ভয়ঙ্কর ফিতনার আরেকটা ফিতনা হলো মুমিনদের সংখ্যা কমে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা। শোনো, ইসলাম শুরু হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে, অল্প কিছু লোকের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে। আবার এই অল্প কিছু লোকের মধ্যে ইসলামটা ফিরে যাবে। ইসলামটা অল্প কিছু লোকের মাধ্যম দিয়ে শুরু হয়েছে, আবার অল্প কিছু লোকের মধ্যে ফিরে যাবে। তার মানে বেশিরভাগ মানুষ ইসলাম ফলো করেনি, অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, এরপরে ছড়িয়ে গেছে, তারপরে আবার সংকুচিত হয়ে যাবে, আবার অল্প কিছু মানুষের মধ্যে ইসলাম এসে যাবে। এই অল্প কিছু সংখ্যক লোকেদের জন্যই হচ্ছে জান্নাতের সুসংবাদ। মিশকাতের 159 নম্বর হাদিস। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম মুমিনের সংখ্যা কমে যাবে, কাফেরের সংখ্যা বেড়ে যাবে, মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে, ফাসিকের সংখ্যা বেড়ে যাবে, মুমিনের সংখ্যা কমে যাবে। এটা হলো কিয়ামতের পূর্বের আরেকটি ফিতনা। কিয়ামতের পূর্বের আরেকটি ফিতনা আছে, সেই ফিতনা হলো মানুষ দলাদলি করবে। নাকি দলাদলি করে না? করে না? আমি মাঝে মধ্যে বলি যে ঐক্যের আয়াত দিয়ে অনৈক্য হয় কেমনে? কেন ঐক্যের আয়াত? ওই যে সবাই বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এটা ঐক্যের আয়াত না? প্রত্যেকটা দল এই আয়াত বলে, প্রত্যেকটা আমির এই আয়াত বলে, প্রত্যেকটা সংগঠন এই আয়াত বলে, প্রত্যেকটা পীর এই আয়াত বলে, প্রত্যেকটা দল এই আয়াত বলে। তা আমি মাঝে মধ্যে বলি সবচেয়ে নির্যাতিত হলো এই সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, সবচেয়ে নির্যাতিত। মানে এত নির্যাতন আর কোন আয়াতের উপরে হয় নাই, এই আয়াতের উপরে হয়েছে। কেন? সবাই এই আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করে। আচ্ছা আপনারা বলেন তো, এই আয়াত দিয়ে কি ঐক্যবদ্ধ হচ্ছে নাকি আরো বিভক্ত হচ্ছে? আরো বিভক্ত হচ্ছে। যে আয়াত দ্বারা ব্যাখ্যা করে সেই বলে যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। কিভাবে? আমার তরিকায় আসেন, আমার দলে আসেন, আমারটা মেনে নেন, আমারটা গ্রহণ করেন, আমার তরিকা ফলো করেন, আমার আমিরকে মানেন, আমার নেতাকে মানেন, আমার শাসককে মানেন। এই কথা বলে প্রত্যেকে এই আয়াতের উপরে নির্যাতন করে। আমি ভাবছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো এই আয়াত নাজিল হয়েছে। আমি ভাবলাম যে আয়াত তো রাসূলের উপরে নাজিল হয়েছে, তাহলে তো তিনি অবশ্যই এর ব্যাখ্যা করেছেন না। আপনারা কি মনে করেন ব্যাখ্যা করেন নাই? তাহলে তার ব্যাখ্যাটার প্রয়োজন, তিনি কি ব্যাখ্যা করলেন তাহলে ওইটা জানি, তাহলে তো আমাদের অনৈক্য শেষ হয়ে যায়। আমি সহিহ তারগিব ওয়াত তারহিবের 39 নম্বরে একটা হাদিস পেয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী রাসূলুল্লাহ
ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। হে সাহাবীরা, তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআন আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আল্লাহ একমাত্র ইলাহ, সত্যিকারের ইলাহ, তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। তোমরা কি এই সাক্ষ্য দাও না? আমরা বললাম জি, আমরা এই সাক্ষ্য দেই। আচ্ছা তোমরা কি বলো না আমি আল্লাহর রসুল? সাহাবীরা বললেন জি আমরা বলি, আপনি আল্লাহর রসুল। আচ্ছা তোমরা কি বলো না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে? এ কথা কি তোমরা বলো না? হ্যাঁ আমরা বলি এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। তখন আল্লাহর নবী বললেন ফাআবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না হাযাল কুরআন তারফু বিয়াদিল্লাহ ওয়া তারফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। শোনো, এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে, আরেক অংশ তোমাদের হাতে। এই কোরআনের রশির একটা অংশ আল্লাহর হাতে, আরেকটা অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো কখনোই গোমরা হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। বলেন তো আল্লাহর নবী কি আঁকড়ে ধরতে বলেছেন? কোরআন। তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো। এর অর্থ হলো তোমরা কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো। কিন্তু আমরা কি বানিয়েছি? আমিরকে শক্ত করে আঁকড়ে ধরো, অলিকে শক্ত করে আঁকড়ে ধরো, ওই ব্যক্তিকে শক্ত করে আঁকড়ে ধরো, তমুক ব্যক্তিকে শক্ত করে আঁকড়ে ধরো। আমরা এটা বানিয়েছি। অথচ উচিত ছিল আল্লাহর কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরা। কেন? আপনি যদি আল্লাহর কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরেন তাহলে কখনো গোমরা হবেন না, কখনো পথভ্রষ্ট হবেন না। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন ওয়াহাদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াইদাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাওয়াইদাতু মুআদ্দিন ফাআউসিনা। আল্লাহর নবীর সাহাবী ইরবাদ বিন সারিয়া বলেন, একদিন আল্লাহর নবী ফজরের পরে আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি আমাদের সামনে আলোচনা করলেন, আমাদের সামনে কথা বললেন। এমন আলোচনা করলেন, এমন কথা বললেন, তাতে আমরা ভয় পেয়ে গেলাম আর আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। আমরা কেঁদে দিলাম, আমরা ভয় পেয়ে গেলাম। কেন? আল্লাহর নবীর আলোচনা শুনে মনে হলো তিনি আর বেশি দিন বাঁচবেন না, তিনি আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না। তাই আমরা ভয় পেয়ে গেলাম, আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো। তাই আমরা বললাম আল্লাহর নবী জি আপনি তো চলে যাবেন, তাহলে আপনি আমাদেরকে কিছু নসিহত করেন, আমাদেরকে কিছু ওসিয়ত করেন, আমাদেরকে কিছু আমল করার কথা বলেন, আমাদেরকে কিছু পালন করার কথা বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কাকে ভয় করার উপদেশ? আল্লাহকে। কেন এর কথা বললেন? তিনি তো চাইলে অন্য কথা বলতে পারতেন, আরো কথা বলতে পারতেন, আরো কিছু জানাতে পারতেন, কিন্তু তিনি না বলে কথা কেন বললেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন একটা মানুষের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, একটা মানুষের কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ও সুদ খেতে পারে না, ও ঘুষ খেতে পারে না, ও জিনা করতে পারে না, ও ব্যভিচার করতে পারে না, ও মিথ্যা বলতে পারে না, ও গীবত করতে পারে না, ও বেপরদায় চলতে পারে না, ও কোনো হারামের সাথে জড়িত থাকতে পারে না। কেন? ওর হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। তাই আল্লাহর ভয়ের উপদেশ দিলেন, আমি তোমাকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করো। ওয়াইন তা'আম্মারা আলাইকুম আবদুন ওয়া ইন্নাহু মান ইয়া'iশ মিনকুম বা'দি, আর শুনে রাখো, ওয়াস-সামা'i ওয়াত-তা'a, আর তোমরা যারা বেঁচে থাকবে শুনে রাখো, তোমরা নেতার কথা শুনবে তারপরে মানবে, উল্টা করো না। নেতা বলেছে ওর মাথা ফাটাও, তুমি গিয়ে ওর মাথা ফাটালে। নেতা বলেছে ওকে মারধর করো, তুমি গিয়ে ওকে মারধর করলে। নেতা বলেছে এটা করো, তুমি গিয়ে এটা করলে। নেতা বলেছে সেটা করো, তুমি গিয়ে সেটা করলে। হুজুর বলেছে এটা করো, তুমি গিয়ে ওটা করলে না।
আগে নেতার কথা শুনবে, হুজুরের কথা শুনবে, আমিরের কথা শুনবে, শাসকের কথা শুনবে, নেতার কথা শুনবে। যদি দেখো কথা সত্য, কথা সঠিক, তারপরে মানবে। আর যদি দেখো কথা ব্যাঠিক, তাহলে মানার দরকার নেই। ওয়াইন তাআম্মারা আলাইকুম আব্দুন, একজন কৃতদাস যদি তোমাদের নেতৃত্ব দেয়, তাহলেও তোমরা তার কথা শুনবে, তারপরে মানবে। ওয়াইন তাআম্মারা আলাইকুম আব্দুন ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, আমি আর বেশি দিন বেঁচে থাকবো না, আমি তোমাদের মধ্যে থেকে চলে যাব। আমার পরে সাহাবীরা, তোমরা যারা বেঁচে থাকবে, তারা দেখতে পারবে অনেক মতভেদ, অনেক মতানৈক্য, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে, একজন এদিকে বলে, আরেকজন ওদিকে বলে, একজন বলে এটা ঠিক, আরেকজন বলে ওটা ঠিক, চারজন চারদিক থেকে ডাকে, একজনের সাথে আরেকজনের মিল নেই। তখন ওই অবস্থায় তোমরা যখন পড়ে যাবে, তখন তোমাদের উপরে কর্তব্য হলো কোন হুজুরের দিকে ভালো করা নয়, কোন শাইখের দিকে ভালো করা নয়, কোন পীরের দিকে ভালো করা নয়, কোন তরিকার দিকে ভালো করা নয়, কোন আমিরের দিকে ভালো করা নয়। তখন তোমাদের উপরে অবশ্যই কর্তব্য হলো আমার সুন্নাত আর আমার সাহাবীদের খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা শক্ত করে মারির দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরে থাকবে। বলেন তো, ইখতিলাফের সময় কি আঁকড়ে ধরতে হয়? সুন্নাত আঁকড়ে ধরতে হয়। আর আমরা ইখতিলাফের সময় কাকে আঁকড়ে ধরি? হুজুরকে। যে যে হুজুরকে ভালোবাসে সে ওই হুজুরকে আঁকড়ে ধরে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আর আমার খোলাফায়ে রাশিদিন যেই সুন্নাত রেখে গেছেন ওটাকে আঁকড়ে ধরবে। খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের অর্থ আলাদা কিছু নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, সাহাবীরা যেটা বলেছেন, তা একই। অতএব তোমরা তাকে আঁকড়ে ধরবে, আর দিনের মধ্যে নতুন কিছুর আবিষ্কার করবা না, নতুন কিছু তৈরি করবা না, নতুন কিছু সৃষ্টি করবা না। ইবাদতের নামে নতুন কিছুর আবিষ্কার করা, নতুন কিছুর সৃষ্টি করা, তোমার প্রয়োজন হলে দুনিয়াবি কিছু তৈরি করো। দুনিয়াবি কিছু তৈরি করাতে কোনো অসুবিধা নেই, কোনো দোষ নেই। তবে ইবাদত মনে করে নতুন কোন ইবাদত তৈরি করবা না। কেন? দিন কমপ্লিট, পরিপূর্ণ হয়ে গেছে, নতুন কোন ইবাদত তৈরি করার সুযোগ নেই। অতএব দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করব না। কেন? দিনের মধ্যে নতুন যা আবিষ্কার হবে ওটাই বিদআত, আর প্রত্যেক বিদআত গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। ঠিক না? আবু দাউদের 4607 নম্বর হাদিস এটা, তিরমিজি 2676 নম্বর হাদিস এটা, ইবনে মাজার 43 নম্বর হাদিস এটা, ইবনে হিব্বানের 5 নম্বর হাদিস এটা, সহিহ তারগিব ওয়া তারহিবের 37 নম্বর হাদিস এটা। হাদিসের সনদ সহিহ। আমি আপনাকে বুঝাতে চাইলাম, কিয়ামতের পূর্বে একটা ফিতনা হবে, দলাদলির ফিতনা। মানুষ দলাদলি করবে, একদল আরেক দলের বিরুদ্ধে লেগে যাবে। অতএব আমি আপনাকে অনুরোধ করছি, আপনি সুন্নাতের উপরে, সুন্নাতকে যথেষ্ট মনে করেন, সুন্নাতকেই আপনার জীবনের একমাত্র লক্ষ্য মনে করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নাতের উপরে অটল থাকার তৌফিক দান করুন। কিয়ামতের পূর্বে আরো অনেকগুলো ফিতনা দেখা দিবে। কিয়ামতের পূর্বে একটা ফিতনা দেখা দেবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেক বর্ণনায়, মিশকাতের 5369 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের পূর্বে একটা ফিতনা দেখা দেবে। সেই ফিতনা হলো, একমাত্র মুসলিমরা ছাড়া যত তরিকা আছে, যত দল আছে, যত পদ্ধতি আছে, যত তরিকার লোকেরা আছে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। মুসলমানরা থাকবে একা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, গ্রিক, আরো যত ধর্মের লোকেরা আছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। তারা সবাই একজোট হয়ে যাবে। কার বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম বিদ্বেষী লোকেরা তারা ঐক্যবদ্ধ হবে। যেরকম তোমরা মানুষকে দাওয়াত দাও, এরপরে দস্তরখানার দিকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, খাবার খাওয়ার জন্য একজোট হয়ে যায়, ঠিক পৃথিবীর সমস্ত মানুষ তোমাদের মুসলিমদের বিরুদ্ধে ঐক্যজোট হয়ে যাবে।
ঐক্যবদ্ধ হয়ে যাবে। তখন সাহাবী বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম হব? আমরা সংখ্যায় কমে যাব? আমরা অল্প হব? এই কারণে কি অবস্থা এমন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তখন তোমরা সংখ্যায় অল্প হবে না, তখন তোমরা সংখ্যায় কম হবে না, তখন তোমাদের সংখ্যা অনেক হবে, তোমাদের সংখ্যা বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায়, তার কোনো শক্তি নেই, তার কোনো ক্ষমতা নেই, তোমাদের অবস্থা তাই হবে। কেন? আল্লাহ তোমাদের কলিজার মধ্যে ওহন ঢুকিয়ে দিবেন। ওহন কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, দুনিয়া নিয়ে মজে যাবে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মৃত্যুকে অপছন্দ করবে, ঠিক তখনই অন্য অন্য শত্রুরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আজকে তামাম পৃথিবীর সমস্ত জাতির লোকেরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, পায়তারা করছে, আর মুসলমানেরা, আমরা আহলুল হাদিসরাই আজ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারলাম না। আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই, আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারি না। অথচ আকীদার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়, মানহাজের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়। আমরা আকীদাও ঠিক করি না, আমরা মানহাজও ঠিক করি না, আমরা শুধু বিভক্ত হয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বললেন যে কিয়ামতের পূর্বে অন্য সমস্ত জাতির লোকেরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, কিন্তু মুসলমানরা হতে পারবে না। তারা হতে পারবে না, তাদের হওয়ার সেই সৌভাগ্য নেই। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, তারা মৃত্যুকে ভয় করবে। এটাও কিয়ামতের পূর্বের একটা ফিতনা। কিয়ামতের পূর্বের আরেকটা ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহু রাজুলান মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, অন্ধকার রাতের মতো, অন্ধকার রাতে যেরকম টুকরা টুকরা নাজিল হয়, দেখা যায় না কি যেন নাজিল হচ্ছে, ঠিক অন্ধকার রাতের মতো যেরকম অন্ধকার নাজিল হয়, ঠিক তোমাদের মধ্যে ফিতনা নাজিল হবে। তোমরা তা দেখতে পারবে না। কেন? তা অন্ধকার থাকবে, কালো থাকবে, তিমির রাতের সদৃশ্য কালো কুচকুচে থাকবে। তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু দেখতে পারবে না। কেন? ওই সময় অবস্থা এমন হবে, একটা লোক সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের, সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। কেন? সে সামান্য একটু দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে, দুনিয়ার কাছে দিনকে বিক্রি করে দেবে। আমাদের সমাজের লোকেরা, মুসলমানেরা সুদের সামনে মাথা নত করে, মুসলমানেরা ঘুষের সামনে মাথা নত করে, মুসলমানেরা মিথ্যার সামনে মাথা নত করে, মুসলমানেরা কুসংস্কারের সামনে মাথা নত করে, মুসলমানেরা আরো কত কিছুর সামনে মাথা নত করে। ওই মুসলমানেরা নাকি আল্লাহর জন্য জীবন দিতে চায়। আপনারা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন না? কয় আমরা আল্লাহর জন্য জীবন দিতে পারবো। এজন্য আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা কি আল্লাহর জন্য জীবন দিতে পারবেন? কয় হ্যাঁ, আমরা আল্লাহর জন্য জীবন দিতে পারি। তখন আমি বলি, ঠিক আছে, আপনি আল্লাহর জন্য জীবন দিতে পারেন ঠিকই, কিন্তু দাড়িটা রাখতে পারেন না, তাই না? কয় ওটা আমার কাজ না। আমি আল্লাহর জন্য জীবন দিতে পারি, আমি দাড়ি কাটবো, আমি আল্লাহর জন্য জীবন দিতে পারি, আমি সুদ ছাড়তে পারবো না, আমি ঘুষ ছাড়তে পারবো না, আমি ব্যভিচার ছাড়তে পারবো না, আমি জেনা ছাড়তে পারবো না, আমি বেহায়াপনা ছাড়তে পারবো না, আমি বেপরদা ছাড়তে পারবো না, আমি আল্লাহর জন্য জীবন দিতে পারবো। এই জন্য সালাফ বলতেন, আল হুব্বু মাওজুদুন, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে, ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার মধ্যে সততা নাই, সত্যবাদিতা নাই, সবগুলো মিথ্যা ভালোবাসা। ভালোবাসা পাওয়া যায় কিন্তু সত্যবাদিতা পাওয়া যায় না। এরা আল্লাহর জন্য জীবন দিতে পারবে কিন্তু হারাম ছাড়তে পারবে না। সত্যিকারের কথা হলো এরা আল্লাহর জন্য জীবনও দিতে পারবে না। যারা হারাম ত্যাগ করতে পারে না,
যারা দাড়ি কাটে বউয়ের কথায়, যারা মিথ্যা বলে, যারা গীবত করে বেড়ায়, যারা চুগলখড়ি করে বেড়ায়, তারা যাই করুক না কেন আল্লাহর জন্য জীবন দিতে পারবে না, কখনোই সম্ভব নয়। এই জন্য কিয়ামতের পূর্বে একটা জরুরি ফিতনা হলো মানুষ তার দিনকে বিক্রি করে দেবে, তার ঈমানকে বিক্রি করে দেবে। কিসের বিনিময়ে? দুনিয়ার বিনিময়ে। ও দুনিয়া নিবে আর বিনিময়ে ঈমান বিক্রি করে দেবে। এটা হলো কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে। প্রকাশ্যে মানুষ মুনাফিকি করে বেড়াবে, মানুষ মুনাফিকি করবে প্রকাশ্যে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল-ইয়াওমা শাররুম মিনহুম আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুনাফিকদের চাইতে এখনকার মুনাফিক আরো খারাপ, আরো জঘন্য, আরো বর্বর, আরো নিকৃষ্ট। আল্লাহর নবীর যুগের মুনাফিকরা যারা ছিল তারা যত খারাপ ছিল, তারা যত জঘন্য ছিল, তারা যত নিকৃষ্ট ছিল, এখনকার মুনাফিক যারা তারা আরো বেশি নিকৃষ্ট, তারা আরো বেশি খারাপ। কেন? কানু ইয়াউমা ইদিন ইউসিরুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। কারণ তারা ওই সময় মুনাফিকি করত গোপনে, যেন মানুষ না দেখে। আর আজকের সময়ের মুনাফিকেরা ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, যেন মানুষ মুনাফিকি দেখে। ঠিক না? তারা করত গোপনে, সাহাবীরা করত গোপন, সাহাবীদের সময়ের মুনাফিকরা করত গোপনে মুনাফিকি। তারা মুনাফিকিকে ঢেকে রাখতো, তারা গোপনে করত। কিন্তু আজকের যুগে মানুষ গোপনে করে না, আজকের যুগে মানুষ প্রকাশ্যে মুনাফিকি করে। বুখারীর ৭১১৩ নম্বর হাদিস এটা। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম, কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা পতিত হবে তার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ ফিতনা, যে প্রকাশ্যে মুনাফিকি চলবে, মানুষ মুনাফিকি করে বেড়াবে। মানুষ দেখলেই মনে হবে এটা টাটকা মুনাফিক, এটা মুনাফিক, ওটা মুনাফিক, মানুষকে দেখেই মনে হবে মুনাফিক। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছোট্ট একটা পাপকে সাহাবীরা মনে করতেন আমাদের মাথার উপরে কত বড় যেন একটা পাহাড় রয়েছে, কখন যেন পড়ে যায় আর আমাদের ক্ষতি হয়ে যায়। আর আমরা কত বড় বড় পাপ করি, কত বড় বড় অন্যায় করি, কত বড় বড় জুলুম করি, অথচ আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো ডর নেই। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের পূর্বের ফিতনাগুলো বুঝার তৌফিক দান করুন।